আমার ওয়াইফ আমাকে চিট করেছিল, তাও আবার আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। আমি না থাকায় আমার বন্ধু মাঝে মাঝে আসতো, এমনকি তারা বাইরেও দেখা করতো। এটা আমার স্ত্রী আমাকে জানায়। কিছু বছর আগে একটা ঘটনা ঘটেছিল, যখন আমার অ্যাফেয়ার কাজের মেয়ের সাথে চলেছিল। তারপর আমার ওয়াইফ আমাকে ক্ষমা করে দেয়। আমার স্ত্রী আমার কাছ থেকে ক্ষমা চায়। আমি শুধু তাকে একটাই প্রশ্ন করি, কতবার হয়েছিল? অজিত, প্লিজ অজিত, এরকম করো না। প্রশ্নটা ওর ভীষণ নোংরা বলে মনে হয়। আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় এটা আমার জানার অধিকার ছিল। আমি তো ওর সাথে আর দেখা করি না। ও বারবার আমার কাছ থেকে ক্ষমা চাইতে থাকে, কিন্তু আমি আর কিছু শুনতে চাই না। আমি শুধু তাকে একটাই কথা বলি, বিকেলবেলা আমি ওকে দিল্লির ট্রেনের টিকিট কেটে দিচ্ছি। ক্ষমা করা যায় না? ও যেন ওর মা বাবার কাছে ফেরত চলে যায়। আমি ওর সাথে আর থাকতে চাই না। আর ডিভোর্স পেপারটাও আমি ওকে পাঠিয়ে দেবো, সেটা যেন ও সাইন করে দেয়। কারণ এই ভুলের কোনো ক্ষমা নেই। তোমরা যারা এর আগের পার্ট দেখোনি, কমেন্ট সেকশনে গিয়ে আগের পার্টের লিঙ্ক আছে, সেটা দেখো। আমার স্ত্রী একেবারে চুপ হয়ে যায়, নীরব হয়ে যায়। ও বুঝে যায় এই বাড়িতে ওর আজকেই শেষ দিন। ও নিজের ব্যাগ গোছাতে শুরু করে, কারণ বিকেলেই ওকে চিরকালের জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সেই বাড়ি, যেই বাড়িকে ও একদিন প্রেম ভালোবাসা দিয়ে গড়ে তুলেছিল, আর আমার স্ত্রী হয়ে এই বাড়িতে এসেছিল। সবকিছু ভালোই যাচ্ছিল। তারপরে আমাদের কাজের মেয়ের সাথে আমার রিলেশনটা ওর সাথে সম্পর্কটাকে খারাপ করে দেয়। সেই ঘটনা ঘটেও অনেকদিন চলে যায়, ও আমাকে ক্ষমা করে দেয়। তোমার প্রেমেতে বড় ব্যথা, তোমাকে পেয়েও আমি তাও একা, অসহায় মন। বেশ ভালোই ছিলাম আমরা, কিন্তু ও আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এটা কিভাবে করতে পারে? আমি মোটেও এটা মেনে নিতে পারিনি। আর আমি যেটা করছিলাম ঠিক করছিলাম। এই ভুলের তো কোনো ক্ষমা হয় না। ডকুমেন্টসগুলো আমি পিয়ালিকে দিয়ে দিয়েছি, তুমি জাস্ট গিয়ে একবার ব্যাংক অ্যাকাউন্টটা খুলে। আমার মনে পড়ছিল পুরনো ঘটনাগুলো। বলছি তুমি তো গেলে পারতে, শুধু তো রূপমকে এত কষ্ট করতে হবে? আরে না না বৌদি, এতে আবার কষ্ট কিসের? যখন আমার বন্ধু আমাদের বাড়িতে আসতো, খুব ট্রাস্ট করতাম। আমার নিজের স্ত্রীকে ওর সাথে খোলামেলাভাবে মিশতেও দিতাম। ভাবতাম ও আমার স্ত্রীর ভাইয়ের মতো। কিন্তু আমি ভুল ছিলাম। এখন পুরোনো দিনে খেয়াল গেলে মনে পড়ে, যেভাবে ওর সাথে ও বাইকে বসতো, সেইভাবে কমফোর্টেবল হয়তো আমার সাথেও বসতো না। তোমাকেই ভালোবাসি, তোমাকেই কাছে ও একা একা বসে খাচ্ছিল, আমিও একা একাই খাচ্ছিলাম। তোমাকেই আজও খুঁজি, ছাড়া এই জীবন হয়ে যাবে আরো যে অচল। আমার হৃদয়ের কি দশা। খেতে খেতে গলায় লেগে যায় ওর। আমি বুঝতে পারি। আমি এগিয়ে গিয়ে জ্বরের গ্লাসটা ওখানে রেখে দিই। আফটার অল ছিল তো আমার স্ত্রী। ও কি করে এটা আমার সাথে করতে পারলো? ও কিভাবে ওর বাড়ি যেতে পারলো? এটা একটা বড় বিশ্বাসঘাতকতা। আমার মন কেঁদে উঠেছিল। আমার কিচ্ছু ভালো লাগছিল না। আমার স্ত্রী ভীষণ ঘরোয়া ছিল, হাউসওয়াইফ, যারা খুবই হাজবেন্ডের কেয়ার নেয়। এসো। হাজবেন্ডের দুঃখ কষ্টদের সাথে থাকে, তারপরেও এরকম চিন্তাধারার মধ্যে কিভাবে এলো? আমি এটা একেবারেই মেনে নিতে পারছিলাম না। এইভাবে আমার বাড়ি আসবে সেভাবে ভাবিনি, তবে রূপম নামে একটি ছেলে আমাকে বাধ্য করেছে। ইস, আই এম জেলাস অফ রূপম। সেদিনও লেটে বাড়ি এসেছিল। এখন আমি সব বুঝতে পারছিলাম। ও আসলে কোথায় গেছিল, কি করছিল। ওর আঁচলটা নেমেছিল, আমি ওটা ঠিক করে দিই। কিছু দুজনেই অপরাধী, ছাড়া এই জীবন হয়ে যাবে আরো। যাওয়ার দিনে ও এসে আমার পাশে বসে, হয়তো চাইছিল আমি ওকে অ্যাকসেপ্ট করে নিই, আমি ওখান থেকে উঠে চলে যাই। হৃদয়ের পথ আঁকা বাঁকা, সেই পথে পাই আমি তোমার দেখা, শুধু তোমাকে চাওয়া। পরকীয়া একটা নেশার মতো, যেটা মানুষের শুধু মনকে নয়, তার আত্মারও ক্ষতি করে। পরকীয়া একটা মানুষের জীবনকে একটা আঘাত দেয়, যেমন ভাবে একটা ফাটল দেওয়ালের শক্তি দুর্বল করে দেয়। কিন্তু দেওয়ালের ফাটল ঠিক করা যেতে পারে, বিশ্বাসের এই ফাটলটাকে ভরাট করা ভীষণ কঠিন। আমার ওর উপরে রাগ আসছিল, ঘৃণা আসছিল, দয়াও আসছিল। সেদিন আমি বুঝছিলাম ও কতটা বড় কাজ করেছিল। এই কাজটা যখন আমি করেছিলাম, ও আমাকে ক্ষমা করে দিয়েছিল। তুমি কি আমাকে আর সত্যি আটকাবে না? কিন্তু আমি সেদিন সেটা পারিনি। একটা মোমেন্টের জন্য মনে হলো আমি ওকে আটকে নিই। আমি চাইলে ওটা পারতাম,
আমি করতেও গিয়েছিলাম, কিন্তু ও সাডেনলি আমার দিকে ফিরে তাকায়, যাকে আমি ভীষণ ভালোবেসেছিলাম। একজন নারীর মন সত্যিই ভীষণ বড়, কিন্তু আমার জায়গা থেকে আমি ঠিকই করেছিলাম। আমার পুরুষ মাইন্ড এটাই বলছিল এটাই আমার করা উচিত, আর এটাই আমার ফাইনাল ডিসিশন ছিল। আর ইন্টারেস্টিং কথা কি, এই গানটা আমি কম্পোজ করেছি। এর আগেও একটা গান করেছিলাম, তোমরা দেখেছো অপরাধী শর্ট ফিল্ম, ওতেই গানটা। তো আমার একটা মিউজিকের সাইড আছে যেটা আমি কোথাও না কোথাও আনএক্সপ্লোর্ড, আমি নিজেও অতটা ওইটা নিয়ে কাজ করি না। তো যদি মনে হয় আগামী দিনে আমার কানেকশন ফিল হচ্ছে এটার সাথে, তো আমি এটা নিয়েও এগোবো আর কি। তো এখন ছোটো ছোটো ট্রায়াল চলছে তোমাদের সামনে। তো তোমরা যদি আরও এরকম গান শুনতে চাও আমাদের কমেন্টসে জানো, তবে তো আমরা জানতে পারবো যে তোমাদের ভালো লাগছে, তোমরা আরও এরকম গান শুনতে চাও। তো দেরি কিসের, ভিডিওটাকে তোমরা তাড়াতাড়ি লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, ভালো লাগলে শেয়ার করো, আর কমেন্ট তো অবশ্যই করো, আমাদের জানিও তোমাদের কেমন লাগছে। আর দেখতে থাকো বেঞ্জোলা ফিল্মস বাংলা।